শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স এর ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। দিন শেষে আজকের অবস্থান 14.75 পয়েন্ট বা 0.31% হারিয়ে 4,776 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 2,897 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 1.31% কম। আজ বাজার পতনের জন্য মূলত দায়ী ছিল ফুড অ্যান্ড অ্যালাইড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাংকিং খাতের আল আরাফা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক। আজ টেক্সটাইল খাত সর্বোচ্চ 2.00% লাভ করেছে, এরপরে সিমেন্ট খাত 0.54% লাভ করেছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত 1.70% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজ কাতালি টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইলস ও স্কোয়ার নিট কম্পোজিট ছিল সর্বোচ্চ লাভবান শেয়ারগুলোর মধ্যে। অন্যদিকে মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক ও ক্যাপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় ছিল। উল্লেখ্য, এসব শেয়ারের দরবৃদ্ধি বা পতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আজ ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, বাটা শো ও স্কোয়ার নিট কম্পোজিটের লেনদেন গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধি পেছনে কোনো স্বাভাবিক কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: আগামী অর্থবছরের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ 2.30 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় 13.20% বা 35,000 কোটি টাকা কম। অন্তর্বর্তীকালীন সরকারের মতে এই বড় ধরনের কাটছাঁটের ফলে এবারে বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হতে যাচ্ছে। সেই সাথে বিগত সরকারের কম অগ্রাধিকারপ্রাপ্ত এবং ঝুলে থাকা প্রকল্পগুলো বাদ দেওয়ার মাধ্যমে ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই সংশোধিত এডিপি একটি টেকসই আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যার লক্ষ্য বাজেটের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা ফেরানো এবং উন্নয়ন কার্যক্রমের সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করা। এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রাধিকার নিশ্চিতকরণ সহ জনসম্পদের দক্ষ ব্যবহার বাস্তবায়ন করার উপর জোর দেবে। মার্কেট ভিত্তিক বিনিময় হার চালক 2 কার্যদিবসের মাথায় আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রতি ডলার 122.78 টাকায়, যা আগের দিন ছিল 122 টাকা 60 পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের মতে ডলারের এই সামান্য উল্লম্ফন একটি স্থিতিশীল মুদ্রা বাজারকে কেন্দ্র করছে। সাম্প্রতিক কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানি আয় ডলারের প্রবাহ বৃদ্ধিতে অবদান রেখেছে, যার ফলে ব্যাংকগুলোতে ডলারের দাম স্বাভাবিক রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।